হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, আমি খুব সিম্পল ব্লগ করি, তোমরা জানো। আমার ব্লগের মধ্যে খুব এন্টারটেইনিং কিছু নেই, তাই কিছুদিন ব্লগ দিতে পারছিলাম না। ভাবছিলাম কি দেব। তোমরা জানো আমি কলকাতায় বাড়িতে এখন থাকছি। এখন নতুন কিছু দেওয়ার মতো সেরকম আমার লাইফে কিছু নেই। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। যেটা বলার, আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে। বলো তো কোথায়? সকাল সকাল বেরিয়ে পড়েছি, টাইমও বলে দিলাম। এই যে মহাদেবের দর্শন করলাম, দেখো আমাদের পাড়ার মহাদেব। দর্শন করে আমি আর প্রদীপ বেরিয়ে পড়লাম। এখন আমরা আমাদের বাড়ি থেকে যাব টলিগঞ্জ মেট্রো। যাওয়ার সময় রাস্তায় গাড়ির মধ্যে একটু ওই নিজেকে দেখে নেওয়া কেমন লাগছে আর কি। যাই হোক, একটু ফাট মারা। এসে গেলাম টলিগঞ্জ মেট্রো স্টেশন, যেটার নাম হচ্ছে মহানায়ক উত্তম কুমার। দেখতেই পাচ্ছ, সকাল সকাল মেট্রোতে পৌঁছেই দেখি মেট্রো ঢুকে গেছে। তখন দৌড়াদৌড়ি তাড়াহুড়ো পড়েই যাচ্ছিলাম, প্রায় ঢুকে পড়লাম মেট্রোতে। বাই দ্য ওয়ে, সকাল 8টার মধ্যে মেট্রোতে এত ভিড় তোমরা ভাবতে পারো? কি প্রচন্ড ভিড় মেট্রোতে, তাও উইকেন্ডসে। মানে অবাক করা ভিড়। মেট্রোর মধ্যে একটু কেপ নিয়ে নিয়ে একটু ফটো তুললাম, জীবনে করা হয়নি। দেখো কেমন লাগছে চলন্ত মেট্রোর মধ্যে। জানি না এটা করা যায় কিনা, তাও করে নিয়েছি। এখান থেকে আমরা নামলাম এসপ্ল্যানেড মেট্রোয়। নিশ্চয়ই কোনো কারণ আছে, তোমরা নিশ্চয়ই জানতে চাইছো আমি কোথায় যাচ্ছি। আমি আর প্রদীপ যাচ্ছি একটা একদিনের ট্যুর বলতে পারো, খুব সুন্দর একটা জায়গায়। সেটা তোমরা ক্রমশ জানতে পারবে, ক্রমশ প্রকাশ্য। মেট্রোর মধ্যে কেত মারতে মারতে দেখো কি অসাধারণ একটা পেন্টিং ওয়াল আর্ট। মেট্রো ভীষণ সুন্দর করে সাজিয়েছে আমাদের কলকাতা মেট্রোকে। তার মধ্যে আমিও খুব সুন্দর করে একটু সকাল সকাল কেত মারলাম। প্রদীপকে বললাম একটু ফোনটা ধরে একটু আমাকে নাও। কেমন লাগছে জানিও কমেন্টসে। যারা পুরো ভিডিওটা দেখবে তারা জানবে যে ভেতরে আমি এইসব কেট মেরেছি। তোমরা কেমন আছো বলো? আর এই যে আমাদের নতুন মেট্রো, পুরো জাপানের মেট্রো স্টাইলে। জাপানে আমি যাইনি, তোমরা কে গেছো আমি জানি না, কিন্তু আমি ভিডিওতে দেখেছি ইউটিউবে মেট্রো স্টাইলে। জাপানের মেট্রো স্টাইলে আমাদের এখানে মেট্রো তৈরি হয়েছে, কি অসাধারণ, অসম্ভব সুন্দর। খুব ভালো লাগে যে আমি এই কলকাতায় জন্মেছি, আমি এই কলকাতায় বড় হয়েছি। দেখো, আমি নিজে কিছু করতে না পারি, কলকাতার মধ্যে থেকে কলকাতাকে এত সুন্দর দেখতে কার না ভালো লাগবে? নিজের জন্মের জায়গা, নিজের বেড়ে ওঠার জায়গায়। যাই হোক, এসপ্ল্যানেড থেকে আমরা যে মেট্রোটা ধরলাম ওটা নিশ্চয়ই জানো, ওটা ব্লু লাইন মেট্রো স্টেশন। মানে আমরা শিয়ালদা মেট্রো স্টেশনে নতুন মেট্রো ধরলাম, ধরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। শিয়ালদা স্টেশনের বড় বড় পাখা, কি ভাল লাগে না হাওড়া শিয়ালদার এই বড় বড় পাখাগুলো? এগুলো দেখে মনে হয় কত আস্তে চলছে, কিন্তু কত মানুষকে ঠান্ডা রাখছে। টিকিট কেটে ফেললাম যাওয়ার। টিকিটের মধ্যে কি দেখতে পেলে আমরা কোথায় যাচ্ছি? ছোট একটু খাওয়া দাওয়া করে নিলাম দুজনে মিলে, কারণ সকালে একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, খিদে পেয়ে গেছিল একটু। কারণ এখন 2-3 ঘন্টা ট্রেনে থাকতে হবে। দেখো এক্ষুনি আমাদের ট্রেন ঢুকে যাবে। তার আগে শিয়ালদা স্টেশনে, তোমরা তো প্রায় অনেকেই রোজ যাতায়াত করো, কি সুন্দর অ্যাকোয়ারিয়াম করে রাখা না? আসলে এত ব্যস্ততার মধ্যে এই ছোট্ট ছোট্ট সুন্দর জিনিসগুলো আমাদের চোখেই পড়ে না, তাই না? আমি আগেও এতবার শিয়ালদায় গেছি, আমি অ্যাকোয়ারিয়ামগুলোকে ভালো করে দেখিনি। আজ এই সময় ছিল তাই দেখলাম। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, কোথায় যাচ্ছি এটাই প্রশ্ন। এর জন্য দেখতে হবে নেক্সট ব্লগ। ঠিক আছে, টাটা, বাই বাই।